তারপর আমার গলা চেক করছে, আমার মোবাইল নিয়ে নিছে, তারপর আমি বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই উনি। শুক্রবার রাতে নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে নাইম হাসানের সিএনজি থামায় পুলিশ ও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক গাড়িতে তোলা হয়। নাইমের অভিযোগ, পাইপ ও লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করা হয় তাকে। এছাড়া পরিচয় দেওয়ার পরও গলা চেপে ধরার অভিযোগও করেন তিনি। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার গলা চেক করছে, আমার মোবাইল নিয়ে নিছে, তারপর আমি বলছি আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই। উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল, আমি ওনাকে বলতেছি আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাইট নাই, উনি শুনতেছে না। এতগুলো মানুষ বলছে তাও শুনতেছে। পরে যখন আপনারা আসছেন ওদের দুজনকে সাইড করে ফেলছে। উনি একজন ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটার। আজকে ওনার জায়গায় যদি একটা নিম্ন লেভেলের সাধারণ জনগণ হইতো, তাহলে তার অবস্থাটা কি হইতো? হয়তো সে গুম হয়ে যাইতো। ভেবে দেখেন, বিষয়টা আসলে অকল্পনীয়, খুবই ভয়াবহ একটা ব্যাপার।